পালিয়ে গেছে। কোণে ছোট বোনের মুখ থেকে খবরটি শুনতে পেয়ে উঠানে থাকা বরযাত্রী শোরগোল তুলে দিল। বিয়ে বাড়ি মুহূর্তে পরিণত হলো রম্য বাড়িতে। আশেপাশের মানুষগুলো ছি ছি শুরু করে দিয়েছে। রিয়ার শরীর কাঁপছে। কিছু সময় পূর্বেও আপাকে সে ঘরে দেখেছে, এরই মধ্যে কোথায় চলে গেল। দুঃখে তার কান্না পাচ্ছে। মা বলেছিল আপার সাথে থাকতে, কিন্তু সে তো থাকেনি। ইতিমধ্যে বরের বাড়ির লোকজন হুঙ্কার তুলে দিয়েছেন। রিয়া ভয় পাচ্ছে। পরিবেশ কেমন ভয়াবহ হয়ে উঠেছে। ও ছুট লাগালো সোজা বাড়ির মেইন ফটক বরাবর। বিশাল মাঠ, সর্ষের ক্ষেত পেরিয়ে ছুটতে লাগলো। এদিকে তার দুটি চোখ নোনা জলের ফোয়ারা নামিয়েছে। ও চিৎকার করে ডাকলো, আপা, আপা রে, কোথায় তুই? কোনো সাড়া এলো না। রিয়া পাগলের মতো চারপাশে ছোটাছুটি করলো। এই বিয়েটা না হলে মা বাবা মুখ দেখাতে পারবে না। নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর। ও আবার কাঁদতে লাগলো। এক পর্যায়ে মাটিতে বসে পড়ল, পা ছড়িয়ে কাঁদছে ও। এখন আফসোস হচ্ছে তাই না? কণ্ঠটি কানে আসতেই কান্না থামালো রিয়া। চোখ না মুছেই তাকালো আগন্তুকের পানে। নীলরাঙা ব্লেজার, বলিষ্ঠ দেহ, ফর্সা ত্বকের পুরুষটি চোয়াল শক্ত। পুরুষটি বরের ভাই। চোখ দুটো রক্তিম। রিয়ার ভয় হলো। কণ্ঠটা ক্ষীণ শোনালো, আপনারা খুব খারাপ, খুব খারাপ আপনারা। কথাটি বলেই উঠে পড়ল। রিশান দেখলো কন্যাটি পুনরায় ছুটে চলেছে এদিক সেদিক বিভ্রান্তের মতো করে। তবে পালিয়ে যাওয়া কনেকে এত সহজে পাওয়া যায়? বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। রিয়ার মা ফাহমিদা চিন্তিত, উৎকণ্ঠিত। তার স্বামী সেই কখন বেরিয়েছে, অথচ এখনো ফেরেননি। নিশ্চয়ই মেয়েকে খুঁজে পাননি। এদিকে আত্মীয় স্বজনরা বলে বলে মুখের ফেনা তুলে ফেলেছে। মনে হচ্ছে কান পচে যাচ্ছে, তবু প্রতিবাদ করছেন না তিনি। কোন মুখেই বা প্রতিবাদ করবেন? ধীর পায়ে বাড়িতে প্রবেশ করলো রিয়া। তাকে দেখতে প্রাণহীন মনে হচ্ছে। রিশান ঘাড় ঘুরিয়ে দেখল ওকে, চোখে মুখে বিরক্তি। তখন প্রায় এশার আজান হয়ে গেল, অথচ কনের কোনো খোঁজ পাওয়া গেল না। রিয়া কাঁপছে। ওর হাত ধরে টেনে নিয়ে গেল রিশান বাড়ির পেছনের দিকটায়। চেপে ধরল দুটো হাত। ব্যথায় কন্যাটির মুখ লাল হয়ে এলো। সমস্যা কি তোমার? কেন এমন করলে? আমি না হয় খারাপ, কিন্তু আমার পরিবারে কি দোষ? কেন এমন করলে? রিশানের কথায় কিছুই বুঝল না রিয়া। তাকিয়ে রইল ফ্যালফ্যাল দৃষ্টিতে। আনসার মি স্টুপিড কোথাকার। রিশান যেন রাগে ফুঁসছে। ওর মাথা কাজ করছে না। বিষয়টা সম্মানের। আই সোয়ার, তোমার বোনকে না পেলে তোমাকে বিয়ের আশায় বসিয়ে দিব। এই কথা বলেই কিছুটা জোরেই ধাক্কা দিল রিশান। মেয়েটির পিঠ ঠেকলো প্রাচীরে। হাত লাগলো প্রকাণ্ড গাছটার সাথে। মুহূর্তে ভেঙে গেল কাচের চুড়ি, যার টুংটাং আওয়াজ কানে এলো রিশানের। সে তাকালো না অবধি, অথচ তাকালে দেখতে পেত কোমল ফর্সা হাতটি লাল রঙে সেজে উঠেছে। রাত তখন 10টা। কনেকে পাওয়া গিয়েছে। রিয়া বিহবল, বোনের পানে তাকিয়ে খানিক বাদে দরজা লাগিয়ে দিল। একদম কাজটায় এসে বলল, আপা, এই আপা। মেহনুর দৃষ্টি ফেরালো না। রিয়া যেন ভিতরে ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছে। সব থেকে বিস্ময় ছিল মেহনুরকে পাওয়া গেছে গ্রামের শেষ দিকে। সে ফিরছিল বাড়ির দিকে। যদি ফিরতেই হতো তবে পালালো কেন? এই প্রশ্নটি রিয়াকে বিস্মিত করে যাচ্ছে। বুকের ভিতর আনচান করছে। দরজায় আঘাত পড়ল। বিয়ে শুরু হবে। রিয়াকে কিছু বলতে হলো না। মেহনুর নিচ থেকে উঠে গেল, দরজা খুলে চলে গেল। সবটা যেন এক আকাশ সম বিস্ময়ের সৃজন করলো। বাড়ি ভরাট করে আছে মেহমান। তারা যায়নি, যেন বিশ্বাস ছিল আজ বিয়েটা হবে, কিংবা তামাশা দেখার অপেক্ষা করছিল। তিন কবুল বলে আবার বিয়েটা হয়ে গেল। রিয়ার মনে হলো সে ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছে, রূপকথার মতন। যেন চারপাশের অতি আশ্চর্য সব ঘটনা স্বাভাবিক বই আর কিছুই না। কোনে বিদায়ের বেলায় কেউ কাঁদছে না। খুব সাদামাটাভাবে কোনে বিদায় হচ্ছে। রাতও কম হয়নি, তাই দ্রুতই হচ্ছে সব। মেহনুরের সাথে রিয়াকেও পাঠানো হবে। রিয়া বোনের কাছাকাছি আসতে চাচ্ছে। ওর অন্তরে এক রাশ প্রশ্ন জেগেছে, অথচ উত্তর খোঁজার ফুরসত নেই।
একটু সুযোগ হলেও বটে, তবে শেষ রক্ষাটা হলো না। রিশান তাকে টেনে নিয়ে এলো। আধার রাত, চারপাশ স্তব্ধ, পোকামাকড়ের ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছে। রিশানের স্পর্শ ওকে ভীত করে তুলল। ব্যান্ডেজ করা হাতটায় ব্যথা লাগলেও কণ্ঠতে কোনো শব্দ নেই। কোনো পাকনামি করবে না, নতুবা মাঝ রাস্তায় ফেলে দিব, তখন কেঁদেও কুল পাবা না। এবার রিয়ার রাগ হলো। এই পুরুষটি একটু বেশি করছে আজ। ও সজোরে ধাক্কালো, তবে লাভ হলো না। বলিষ্ঠ পুরুষ নড়ল না এক চুলও, বরং লম্বা দেহটা কিছুটা বাঁকিয়ে চোখে চোখ রাখলো। চাঁদের আলোয় দৃষ্টি মিলে গেল যেন। তবে এই বৃষ্টিতে প্রেম নেই, তবে এই দৃষ্টিতে প্রেম নেই, আছে কেবল তিরস্কার। তোমার ভাগ্য ভালো মেহনুরকে পেয়েছি, নতুবা ভাইয়ার সাথে বিয়েটা তোমার হতো। সমস্ত শরীর জ্বলে গেল রিয়ার। ওর কণ্ঠে এবার জোর এলো। বললেই হলো, আমার বিয়ে কার সাথে হবে এটা আপনি ঠিক করবেন। রিশান জবাব দিল না, প্রসঙ্গ বদলে বলল। লিসেন, আমার মাথা ব্যথা করছে, নো বক বক। বাসায় যাচ্ছ অতিথি হয়ে, খারাপ হতে বাধ্য করবে না। কথাটা শেষ করে এগুলো রিশান এলো গাড়ির কাছে। মেহনুর গাড়িতে উঠে বসেছে। বাকি গাড়িগুলো পূর্ণ, একটা সিটও দেখা যাচ্ছে না। অসহ্য নয়নে রিয়ার পানে তাকালো সে। মেয়েটার কান্না পেল। পুরুষটির দৃষ্টিতে অবজ্ঞা, অথচ এতটা পথ এই লোকটার সাথে যেতে হবে। 4 ঘন্টা পথ, এত সময় পাশাপাশি থেকেও দুটো মানুষের মধ্যে কোনো বাক্য বিনিময় হলো না। বাসায় পৌঁছানোর পর দেখা গেল গাড়ির জানালায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে রিয়া। ক্লান্তি তার মুখশ্রী জুড়ে। রিশান ওকে ডাকলো না, সোজা বোতলে থাকা পানি ঢেলে দিল। লাফিয়ে উঠল কন্যাটি। ফলস্বরূপ মাথা ঠেকলো গাড়ির সাথে। ব্যথায় ব্যথায় আর্তনাদ করে উঠল। অথচ রিশান নামের পাষাণ পুরুষের কোনো মায়া হলো না, বরং শক্ত করে বলল, অকাজ করে ঘুমাচ্ছে, লজ্জা হয় না? বিপরীতে ভাষাহীন হয়ে পড়ল রিয়া। রিশান এগিয়ে যাচ্ছে। রিয়ার রাগ হলো, তেড়ে এলো, তবে পুরুষটিকে আঘাত করার পূর্বেই পা হড়কে গেল তার। এবার সত্যি কেঁদে ফেলল ও। সমস্ত দিন জুড়েই ভোগান্তি যাচ্ছে। রিশান একবার ফিরে চাইল, তবে উঠালো না, বরং তার ঠোঁটের কোণ জুড়ে তাচ্ছিল্য মাখা হাসি দেখা গেল। এদিকে ব্যথা নিয়ে পড়ে আছে অষ্টাদশী রিয়া। কিছু নিয়ম ছিল, সেগুলোই পালন করা হচ্ছে। রিয়ার সুযোগটা কাজে লাগিয়ে মেহনুরের কাছে এলো। আপ ডাকটি পূর্ণ করার পূর্বেই চুল টেনে ধরল রিশান। চারপাশে মানুষজন। আর্তনাদ করতে না পেরে রিয়া দমে গেল। রিশানের চোখে মুখে আক্রোশ। কেন বারবার এমন করছেন? আপার সাথে কথা বলতে দিচ্ছেন না কেন? তুমি বাড়াবাড়ি করছো। এইটুকু কমন সেন্স নেই? একটু পর ওদের বাসর রাত, আর এই সময় আজে বাজে কোয়েশ্চেন করতে যাচ্ছ? রিয়া বুঝতে পারল, তবে দমল না। তার ভিতরকার জিজ্ঞাসাগুলো তাকে রুখতে দিল না। আপা কেন ফিরে এলো? এত কষ্ট করে যাওয়ার পর কেন ফিরে এলো? আমায় জানতেই হবে। এর মানে সত্যি মেহনুরকে পালাতে সাহায্য করেছিলে? রিশানের কণ্ঠটা গুমোট। পা থেমে গেল রিয়ার। বুকের ভিতরটা আর্তনাদ করে উঠল। রিশান ওর বরাবর এসে দাঁড়িয়েছে। এবার তাকালো কোমল হাতের পানে, ব্যান্ডেজ করা। তবে মায়া হলো না ওর। হাতটি চেপে ধরে বলল, খুব খারাপ করলে, রাগটা আমার সাথে, অথচ ভোগান্তি দিলে আমার পুরো পরিবারকে। তোমার এই সুন্দর জীবনটা এবার তছনছ হওয়ার পালা। বি রেডি ফর মাই টর্চার বেবি গার্ল। শান্ত পরিবেশ। রিয়ার চোখ থেকে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। রিশানের ব্যবহার তাকে কষ্ট দিচ্ছে। পুরুষটি সর্বদাই ওকে কষ্ট দিল। নিষ্ঠুর লোক। একটা ধাক্কা দিয়ে চলে এলো রিয়া। এসে দেখলো মেহনুরকে ঘরে পাঠানো হয়েছে। চারপাশে হাসি ঠাট্টা চলছে। এদেরকে দেখে বোঝার উপায় নেই এদের বাড়ির বউ পালিয়ে গিয়েছিল। মনে হচ্ছে সব কেমন স্বাভাবিক। এসবই বুঝতে পারছে না রিয়া। রাতও কম নয়, 2টো বাজে। রিহা চোখের জলটুকু মুছে নিল। ওর থাকার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। তবে সমস্যাটি হচ্ছে একা থাকার অভ্যাস নেই। সর্বদা আপার সাথেই ঘুমিয়েছে, তাই অস্বস্তি হচ্ছে। কিছু সময় পর রিশানকে দেখা গেল। পোশাকটি পরিবর্তন করে এসেছে, শরীরে নতুন পারফিউম দেওয়া। নজর ঘুরিয়ে নিল রিয়া। রিশান এসেই ভাইকে জড়িয়ে ধরল।
জাহিদও মৃদু হেসে আলিঙ্গন করলো। বেস্ট অফ লাক ব্রো। থ্যাংক ইউ চ্যাম্পিয়ন। দুজনের কথোপকথনের মাঝেই রিয়াকে দেখতে পেল জাহিদ। কাছে এসে বলল। আপু কোনো সমস্যা? রিয়া কিছু বলতেই চাচ্ছিল, তবে পথিমধ্যে ঝামেলা তৈরি করলো রিশান। কি সমস্যা হবে? সমস্যা থাকলে আমি দেখে নিব, তুই যা। জাহিদকে পাঠিয়ে দেওয়া হলো। রিয়া বিরক্তি নিয়ে বলল। আমি একা ঘুমাতে পারি না, আপা সব সময় পাশে থাকে। রিশান যেন মজা পেল, ট্রাউজারের পকেটে হাত রেখে বলল। তো এখন কি বলতে যাচ্ছ? আমি পাশে নিয়ে ঘুমাবো? কথাটি বলেই দুষ্টু হাসলো রিশান। রিয়া বোকার মতো তাকিয়ে রইল। যাও এখন। আই উইশ সদ্য বিবাহিত বোনের প্রথম রাতের প্রাইভেসি ব্রেক করবে না। অপমানে গা জ্বলে গেল রিয়ার। রিশানের পথে বাধা হলো। লম্বাটে পুরুষটির বুকে সজোরে ধাক্কালো। লাভ হলো না ঠিকই, তবে এতেই শান্তি মিলল ওর। শোনেন মিস্টার ইশরাফিল রিসান, আপনি আমার দেখা সব থেকে বাজে পুরুষ। রিশান হাসলো। ওর মাঝে খারাপ লাগা নেই, ও বরং নিচু হয়ে চোখে চোখ রাখলো। আই নো বেবি গার্ল, অ্যান্ড ইউ নো হোয়াট, তুমি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মেয়ে। সমস্ত রাত এপাশ ওপাশ করে পেরিয়ে গেল রিয়ার। নিষ্ঠুর মেয়ে কথাটি ওর হজম হলো না, বরং ওর বলতে ইচ্ছে হলো। আপনি পৃথিবীর সব থেকে নিষ্ঠুর পুরুষ, যে আমায় শেষ করে দিয়েছেন। সকাল 10টা বাজলেও ঘুম ভাঙলো না রিয়ার। ওর চোখ লেগেছে শেষ রাতে। তাছাড়া গতদিন বড় চাপ গিয়েছে, তাই শরীর বিশ্রাম চাইছে। কন্যাটির ঘুম ছুটলো গানের আওয়াজে। চারপাশ থেকে বেশ জোরেই গানের আওয়াজ হচ্ছে। বিরক্তি অনিচ্ছা নিয়ে উঠল ও। হাই তুলে এলো বারান্দায়। তখনই নজরে পড়ল বলিষ্ঠ দেহের পুরুষটিকে। রিয়ার চোখ যেন থমকে গিয়েছে। কোথাও একটা মায়ের কাজ করছে। এককালে বড় আরাধ্যের ছিল কিনা। রুম থেকে বের হতেই চা এগিয়ে দিল সানা। একগাল হাসলো রিয়া। চা কাপে চুমুক দিয়ে বলল। শরীর ক্লান্ত ছিল খুব, তাই লেট হলো। সমস্যা নেই, এখনো তো বর্বই ওঠেনি। এই কথা বলেই হাসলো সানা। রিয়াও অপ্রস্তুত হাসলো, তবে ওর ভিতরটা হাসছে না। ওর মনের প্রশ্নগুলো পুনরায় জেগে উঠেছে। সানা রিয়ার থেকে বেশ অনেকটা বড়, তবে কথায় মায়া রয়েছে, তাই রিয়ার ভালো লাগে। দুজন কথা বলতে বলতে বাগানে এলো। পুরো বাগান ফুল দিয়ে সাজানো হচ্ছে। পরিবেশে ভেসে বেড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, সেই সাথে মৃদুমন্দ হাওয়া। সুন্দর একটি পরিবেশ, অথচ রিয়ার জন্য সুন্দর হলো না। কোথা হতে যেন পানি এসে ভিজিয়ে দিল ওকে। বিষয়টা এত দ্রুত ঘটলো যে বোঝার সময় অবধি পেল না রিয়া। সমস্ত শরীর ভিজে একাকার। সানা চেঁচিয়ে উঠল। হাই আল্লাহ, রিশান এটা কি করলি? ঈশান ঘাড় ঘুরিয়ে তাকালো। তার মুখশ্রীতে বিশেষ কোনো আবরণ নেই, সবটা যেন স্বাভাবিক। আমি কেমন করে জানবো এখানে ও দাঁড়িয়ে আছে? আশ্চর্য, দেখে চলে না কেন? ব্রেনের সাথে কি চোখটাও নেই নাকি? রিয়া ফুঁসে উঠল। কি বললেন? এ কি, এ দেখি কানেও কালা। রাগে আক্রোশে কান্না পেল রিয়ার। সানা ওদের দুজনের মাঝে এসে বলল। অনেক হয়েছে, থাম তোরা, আমি তোয়ালে নিয়ে আসি। তোয়ালে আনতে যেতেই পুনরায় পানি দিয়ে ভিজিয়ে দিল রিশান। রিয়া নিজের রাগ সামলাতে ব্যর্থ হয়ে তেড়ে গেল। পানির পাইপ ফেলে রিশানও ছুট লাগালো। দুজন ছুটছে তো ছুটছে, নিজেদের অবস্থান যেন ভুলে বসেছে। বাগান পেরিয়ে ওরা পুলের দিকে চলে এসেছে। রিয়ার খুব মজা লাগছে, অন্যরকম অনুভূতি হচ্ছে। ও ছুটতে ছুটতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। পড়লো সুইমিং পুলে। আচমকা হওয়ায় বেশ কিছুটা পানি খেতে হলো। রিশান কিন্তু অমনি দাঁড়িয়ে আছে। রিয়ার এবার সবটা মনে পড়ল। রিশান তার শত্রু, নিষ্ঠুর পুরুষ। একটা মন খারাপ ছড়িয়ে পড়ল চারপাশে। উপরে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হলো রিয়া। পুলটা নতুন করা হয়েছে, সিঁড়ি বসানো হয়নি। বেশ গভীরও। ওর নাকাল হওয়া দেখে মজা পাচ্ছে রিশান। এরই স্বার্থে বাড়ছে মেয়েটির আক্রোশ। একবার মুখ ফুটে বলছে না সাহায্যের কথা। রিশান হতাশার শ্বাস ফেলল, হাত বাড়িয়ে দিল। রিয়া তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। উঠে আসো। প্রয়োজন নেই। কথাটি শেষ করে রিয়া পুনরায় ওঠার চেষ্টা করলো, তবে পারল না। সে মাঝামাঝি উচ্চতার একজন মেয়ে, তার পুলটির গভীরতা অনেক বেশি।
একা উঠে আসা ওর জন্য অসম্ভব। রিশানের মুখশ্রী ক্রমেই গম্ভীর হলো। ও ধপাস করে পানিতে ঝাঁপিয়ে পড়ল, ডুব দিয়ে মেয়েটির নিকট এলো। কোনো ধরনের অসভ্যতামি করবেন না। রিশান তাকে পাত্তা দিল না, বরং কোমর চেপে উপরে উঠিয়ে দিল। তারপর নিজেও উঠে এলো। পুরো সময়টা রিয়া মৌন রইল। রিশান চুলের পানিটুকু হাতের সাহায্যে ফেলে নিয়ে বলল, বেবি গার্ল, আই সোয়ার তোমাকে ভেঙে গুড়িয়ে দিব আমি। অসহ্য অনুভূতিতে ছেয়ে যাবে তোমার শহর। সানা একবার রিশানের দিকে তাকাচ্ছে, একবার রিয়ার দিকে তাকাচ্ছে। কিছু বুঝতে পারছে না ও। রিয়া নিজেও নির্বিকা। রিশান এবার জবাব দিল, বলেছিলাম না এই মেয়ে কানা, তাই পুলে পড়ে গিয়েছিল আর উঠতে পারছিল না। শেষ কথায় কিছুটা তাচ্ছিল্য মিশে আছে। রিয়ার মন খারাপটা আরো বৃদ্ধি পেল। তার উচ্চতা 5 ফুট 2। এদিকে রিশানের সব বোনেরা 5 ফুট 5-এর উপরে। এমনকি মেহনুরও ভীষণ লম্বা। বেটে না হয়েও কেমন একটা অনুভূতি হচ্ছে। সানা রিশানকে চোখ রাঙিয়ে বলল, চুপ কর তুই, যা, এখন ঠান্ডা লেগে যাবে। রিশান কথা না বাড়িয়ে চলে গেল। মন খারাপ নিয়ে ফিরল রিয়া। সানা তাকে আর কোনো প্রশ্ন করল না। রুমে ফিরে শাওয়ার নিয়ে একেবারে তৈরি হয়ে বের হলো ও। আহামারি কোনো সাজগোজ নেই, খুবই সাধারণ তবে সুন্দর। সানা বেশ গর্জিয়াস মেকআপ করেছে। ও বলল বিউটিশিয়ানের থেকে একটু মেকআপ করে নিতে, তবে রিয়া নাকচ করলো। চেয়ে রইল অদূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির পানে। অফ হোয়াইট রঙের ব্লেজার অতিরিক্ত সুন্দর লাগছে রিশানকে। রংটি যেন তাকে আলিঙ্গন করে আছে। কনের বাড়ি থেকে লোকজন এসেছে, তাদের সর্বোচ্চ আপ্যায়ন চলছে। এদিকে রিয়া মেহনুরের কাছাকাছি আসার জন্য অস্থির হয়ে আছে। সুযোগ পেতেই রুমে প্রবেশ করলো। অদ্ভুত সুন্দর লাগছে মেহনুরকে। রিয়া আপাকে জড়িয়ে ধরল। মেহনুর মৃদু হাসার চেষ্টা করলেও বিশেষ কোনো বাক্য করল না। আপা, তোর কি হয়েছে? তুই পালিয়ে কেন গিয়েছিলি? এমন না জাহিদ ভাইকে তোর পছন্দ না। অনেক দিন ধরে একে অপরকে পছন্দ করিস, অথচ পালিয়ে গেলি বিয়ের দিন। পালিয়ে যাওয়ার পর ফিরেই বা কেন এলি? টানা প্রশ্নগুলো করল রিয়া। মেহনুর জবাবহীন। বোনের বাহু টেনে ধরল রিয়া। ওর মনের মাঝে থাকা প্রশ্নগুলো হুঙ্কার তুলল। বল, কেন এমনটা করলি? মেহনুর বোনের পানে তাকালো। গুমট হয়ে আছে তার অনুভূতি। হয়তো কিছু বলতে চাইছে, তবে অজ্ঞাত কারণে কণ্ঠটা স্থির হয়ে আছে। মেহনুর, এখনো বসে আছো? কথাটি বলেই হাসলো রিশান। ঘরে প্রবেশ করলো। রিহার অনুভূতিরা হারিয়ে গিয়েছে। ছেলেটা সর্বদা ঝামেলা তৈরি করে। মেহনুরের মাথাটা নত হয়ে আছে। রিশান মৃদু স্বর শক্তভাবে বলল, যাও, তোমার বাড়ির লোক এসে গেছে, বাইরে মেয়েরা অপেক্ষা করছে। বিনা বাক্যে চলে গেল মেহনুর। তারপরে রিয়ার রাগটা প্রকাশ পেল। ছেলেটার কলা চেপে ধরল। আপনার সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? কেন বারবার এমনটা করছো? সমস্যা তো আপনার। আপার কাছে আসতে দিচ্ছেন না। কি সত্যি লুকিয়ে আছে এখানে? কোনো সত্যি লুকিয়ে নেই। আছে, আলবাত আছে। বললাম তো নেই। আছে। বললাম তো নেই। ঈশানের কণ্ঠটা একটু বেশি বেজে উঠেছে। ও চোখ বন্ধ করে ফেলল। নিজের রাগকে আড়াল করে রিয়ার দু বাহুতে স্পর্শ করলো। মেয়েটার দু চোখ ভেজা। প্লিজ ঝামেলা করবে না। আমি ঝামেলা করছি না রিসান, আপনি করছেন এসব। ঘৃণা হচ্ছে আমার। কথাটি শেষ করে নিজেকে ছাড়িয়ে নিল রিয়া। বেরিয়ে গেল ছলছল নয়নে। সেদিকে তাকিয়ে রিশান হাসলো। মনে মনে বলল, ঘৃণা তো তোমার করা উচিত মেয়ে, নিষ্ঠুর কথাকার। একচোট কান্না করে মেকআপ নষ্ট করে ফেলল রিয়া। পুনরায় স্বাস্থ্য ইচ্ছে করছে না। ও জামা বদলে নিল। একটা সাধারণ কাপড়ে বেরিয়ে এলো। আসতেই নজরে পড়ল রিশানকে। পুরুষটিকে এক নজর দেখে নিয়ে অন্যদিকে চলল ও। রিশানও কিছু বলল না, শুধু দীঘল শ্বাসে ভেসে গেল বুক। পরিবারের সকলকে দেখে রিয়ার মন ভালো হয়ে গিয়েছে। সুযোগ বুঝেই মাকে নিয়ে আড়াল হলো। মা বাসার কি অবস্থা? তেমন কিছু ঘটেনি। আশেপাশের মানুষরা আপাকে খারাপ বলছে, তাই না? এসে তো বললই, যাকগে, এখন এসব কথা বলে লাভ নেই। হুম। রিয়ার কণ্ঠটা থেমে গেল। ওর মনে প্রশ্ন জাগলো, সবাই এতটা স্বাভাবিক কেন? তবে উত্তর নেই। রিয়ার খাওয়া হয়নি। এদিকে পেটে ক্ষুধার যন্ত্রণা চলছে। ও খেতে খাবার আয়, নিয়ে তোর বাবা বসলো। অপেক্ষা করছে। সকলের খাওয়া শেষ, তাই একাই খাচ্ছিল। অমন সময় জ্বালাতে এলো রিশান।
লাঞ্চে কতবার খাও তুমি? এক টুকরো মাংস কামড় দিয়েছিল রিয়া। ওর খাওয়া থেমে গেল। চাইলো পুরুষটির পানি। এভাবে খাওয়ার মানে অপচয়। তোমার এই খাবারটি আরেকজন খেতে পারতো। আপনি আমায় খোঁটা দিচ্ছেন? কিছুটা। অপমানিত বোধ হলো রিয়ার। খাবারের প্লেট রেখে উঠতে যাচ্ছিল। রিশান ওকে থামিয়ে দিল। খাবার রেখে যেতে নেই। আমার খাওয়া হয়ে গেছে, হাত ছাড়েন। বললাম না খাবার রেখে যেতে নেই। একটু আগেই খোঁটা দিয়েছেন। দিয়েছি, এখন বলছি খাও। খাবো না। জেদ করলে আমি খাইয়ে দিতে বাধ্য হব। আশা করি এটা তোমার জন্য শুভ হবে না। দাঁত কিরমির করে উঠল রিয়া। এই পুরুষটির দৌড় জানেও, তাই পুনরায় খেতে বসতে হলো। রিশান নিজের হাতে কোক ঢেলে দিচ্ছে। রিয়া সেটা তুলতে যেতেই গ্লাস নিয়ে খেতে শুরু করলো। বিস্মিত হয়ে তাকিয়ে রইল রিয়া। এদিকে রিশানের অধর জুড়ে ফিচেল হাসি। রিসেপশনের পর মেহনুরকে আর পাঠানো হলো না। কনের বাড়ির লোককে খালি হাতেই ফিরতে হবে। রিয়া বারবার বলল যাতে মেহনুরকে পাঠানো হয়, তবে হলো না। কোনো কাজে দিল না তার কথাগুলো। ঠিক হলো মেহনুরের সাথে রিয়াও কিছুদিন থাকবে। স্বাভাবিকভাবেই জামাকাপড় নিয়ে ঝামেলা হলো। রিয়ার সাইজের সাথে কারো মিল নেই। দুই বাড়ির দূরত্ব কম নয়। তার চেয়ে ভালো নতুন কিছু জামা কিনে নেবে। কনেপক্ষের বিদায়ের পরই শপিংয়ে বের হলো ওরা। রিশান, জাহিদ, মেহনুর আর রিয়া যাবে। দুটো গাড়ি বের করা হয়েছে। রিয়া মেহনুরের সাথে যেতে নিলেই হাত ধরে আটকে নিল রিশান। ভাইয়া, তুই মেহনুরকে নিয়ে যা, আমি আমার বোনকে নিয়ে যাই। নতুন করে একটু পরিচিত হয় নাই। প্রতিবাদের সুযোগ মিলল না। তার আগেই রিয়াকে নিয়ে এলো রিশান। গাড়ির দরজা খুলে বলল, যাও। এমনটা কেন করলেন? জাহিদ ভাইয়ের সামনে আমি তো কিছু জিজ্ঞেস করতে পারতাম না। জানি তাহলে? তুমি একটা গাধা। উপস, সরি, গাধি। আশ্চর্য, এখানে গাধামির কি দেখলেন? ওরা নিউলি ম্যারিড কাপল, আলাদা স্পেসের দরকার আছে না? রিয়া থেমে গেল। উঠে পড়ল গাড়িতে। মৃদু স্বরে গান বাজছে। এই গানগুলো একদমই পছন্দ নয় ওর। মিউজিক চেঞ্জ করুন। করব না। আমার ভালো লাগছে না। তাতে আমার কি? সেটাই আপনার কি? কথাটি বলেই মন খারাপ করে ফেললো রিয়া। জানালায় মাথা ঠেকিয়ে রইল। রিশান ওর পানে একবার চাইলো, মিউজিক অফ করে দিয়ে বলল, জানলায় মাথা রেখো না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাতে আপনার কি? প্রশ্নটি করেই রিশানের দিকে চাইলো রিয়া। ছেলেটা চুপ হয়ে গেল। মুখটা কিছুটা শুকনো দেখালো, অথচ রিয়া অমন করেই চেয়েই রইল। কোনো উত্তরের আশায় নয়, এক বুক হাহাকার নিয়ে চেয়ে রইল। শপিং থেকে ফেরার পথে অনেক স্ন্যাক্স আনা হয়েছে। উদ্দেশ্য আড্ডা দেওয়া। এখন কিছুটা ঠান্ডা পড়েছে। রাতে ঈষৎ কুয়াশা দেখা মিলল। বাগানে আড্ডা দেওয়া যাবে। বাড়ির সব বাচ্চারা হাতে হাতে কাজ করছে। রিয়া এসবের কিছুই জানে না। ও এমনি বাইরে ঘুরতে এসেছিল। তখনই সানার সাথে দেখা। আরে রিয়া, এসে পড়েছো? তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। এখানে কি হচ্ছে আপু? আড্ডা দিব, বারবিকিউ করা হবে। আসো আসো। বিশাল মাদুর পাতা হয়েছে। সেখানে গিয়েই বসলো রিয়া। ওর পাশে বসলো নিথু আর রুবাই, রিশানের ছোট চাচার ছেলে মেয়েরা। দুজনের বয়সের ব্যবধান 1 বছর হলো। একই সাথে ক্লাস 4-এ পড়ছে ওরা। খানিকটা দূরেই বারবিকিউর ব্যবস্থা করেছে রিশান। কয়লা ধরাচ্ছে সে। রিয়া, নিতু, রুবাই গল্প করছিল। এটাই যেন সহ্য হলো না রিশানের। নিতু, রুবাই, এদিকে আয় তো তোরা। কোনো কাজ নেই, তবু উল্টাপাল্টা কাজে পাঠিয়ে দিল ওদের। এবার রিয়া একা। ছেলেটার এই বদমতলব বুঝতে পারে রিয়া, তবে কিছুই বলে না। খানিকক্ষণ যেতে জাহিদ আর মেহনুর উপস্থিত হয়। দুজনেই চুপ করে বসে থাকে। রিয়াও তাই। তবে কোথাও একটা দীর্ঘশ্বাস আসে, আবার মিলিয়ে যায়। কয়লায় আগুন ধরি এদিকে আসে রিশান, জাহিদের সাথে হাত মিলায়। তোরা এখানে কেন? সানাই তো আসতে বললো, কি যেন আয়োজন করেছিস? এটা তো সিঙ্গেলস পার্টি ব্রো। তাতে কি, আমরা জনেই হব। আচ্ছা, তাহলে এক কাজ করতে হবে। ওকে, রাজি। এদেরও কাজে পাঠিয়ে দিল রিশান। রিয়া চোখ ছোট ছোট করে ফেললো। এই যে মিস্টার। থামলো রিশান। রিয়া উঠে এসে ওর বরাবর দাঁড়ালো। সবাইকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছেন, তাই না? হুম। ভাবলেহীনভাবে উত্তর এলো। ছেলেটার এই স্বীকারোক্তি মানতে কষ্ট হচ্ছে রিয়ার।
ওর নাক ফুলিয়ে রইল। সবাইকে সরিয়ে দিন, এখন আমি আপনার পেছন পেছন ঘুরঘুর করব, দেখি কি করতে পারেন। সত্যি তেমনটা হলো। রিশান যেখানে যাচ্ছে রিয়াও সেখানে যাচ্ছে। যেভাবে অঙ্গভঙ্গি করছে ঠিক তেমনই করছে ও। সাধারণভাবেই বিষয়টি বিরক্ত করে তুলল রিশানকে। ও এগিয়ে এসে মেয়েটির চুল টেনে ধরল। আর একবার এমন করলে একদম পানিতে ফেলে দিব। আমি সাঁতার জানি। আচ্ছা ফেলি তবে। এই না। কথাটি বলেই ধাক্কালো রিয়া। রিশান কিন্তু ছাড়ল না, বরং কিছুটা কাছে টেনে নিল। ওর উত্তপ্ত নিঃশ্বাস মেয়েটির মুখে পড়তে শুরু করেছে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার পূর্বেই রিয়া আটকে দিল। রিশান অপ্রস্তুত বোধ করলো, ছোট্ট করে বলল, সরি। আবেগ ছেড়ে এসেছি, এখন আর আবেগ কাজ করে না। কথাটি বলে ছুটে পালালো রিয়া। সেদিকে তাকিয়ে রিশানের ভিতরটাও হু হু করে উঠল। সময় বড় নিষ্ঠুর। এর মধ্যেই বারবিকিউয়ের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। রিশানকে দেখে সানা বলল, কোথায় ছিলি? একটু হলেই তো সব নষ্ট হয়ে যেত, এভাবে ফেলে কেউ যায়? প্রশ্নটির উত্তর না দিয়ে বারবিকিউর সামনে বসলো রিশান, সানা উত্তরের অপেক্ষায়। তবে রিশান সে জবাবটি দিল না, বরং অন্য কথার সুর টানল। তুই যা, আমি দেখছি। সানা বুঝলো ভাইকে বলে বিশেষ লাভ নেই, তাই সে উঠে গেল, বসলো সকলের আড্ডাতে। রিয়া সকল দুঃখ ভুলে পরিবেশটিকে উপভোগের চেষ্টা করছে। তার পরনে কিছুটা পাতলা কাপড়, তাই শীত অনুভব হচ্ছে। দুবাহুতে হাত বুলালো ও। এদিকে রিশান বারবিকিউতে ব্যস্ত, কোথাও তাকাচ্ছে না, মুখের ভঙ্গিমা শক্ত। সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে দৃষ্টি ফেরালো রিয়া। আসর জমাতে বলল, চলো সবাই মিলে গানের কলি খেলা যাক। প্রস্তাবটি পছন্দ হলো সকলের। গানের কলি খেলা শুরু হলো। সবাই হাসি ঠাট্টায় মজেছে। অনেকক্ষণ খেলার পর জ দিয়ে গান বলতে বলা হলো। সবাই একে একে মনে করতে শুরু করলো, কিন্তু কেউ মনে করতে পারছে না। যে যেটাই বলছে দেখা যাচ্ছে আগে গাওয়া হয়ে গেছে। বারবিকিউ শেষ। সব নামিয়ে এনেছে রিশান। রিয়া আর চোখে দেখতে গিয়ে ধরা পড়ে গেল, তাই চোখ নামিয়ে ফেললো। রিশান বারবিকিউ রাখলো, তারপর মৃদু সুরে গাইলো, যদি বারে বারে কিশোরী প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেম বা কোথায়? যদি দিশাহারা ইশারাতে প্রেম ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। গানটি শেষ করেই অন্যদিকে চলে গেল রিশান। রিয়া চেয়ে রইল, তবে বুঝলো না ছেলেটা কেন চলে গেল। গানের মাঝে কোন অনুভূতি লুকিয়ে। শিশির বাতাস বইছে, পরিবেশ সুন্দর, অথচ দুটি মানুষের মধ্যে দূরত্ব অসীম। জাহিদ বেডে আতশোয়া হয়ে আর মেহনুর বারান্দায় বসে। দুজনের মাঝে দূরত্ব হয়তো আর কখনোই কমবে না, অথচ এমনটা হওয়ার কথা ছিল না। একটা সুন্দর সংসার স্বপ্ন তো দুজনেই দেখেছিল। চাদর দিয়ে মেয়েটিকে পুরোপুরি জাপটে ধরল জাহিদ। মেহনুর অনুভূতিহীন, যেন কোনো পাথর। জাহিদের মন খারাপ হলো, তবে সেটি বুঝতে না দিয়ে মৃদু হেসে শুধালো, এখানে একা দাঁড়িয়ে আছো যে? জবাব এলো না। জাহিদই বলল, নূর, তোমাকে এভাবে দেখে আমার ভালো লাগছে না। মেহনুর কোনো জবাব দিল না, চুপ করেই রইল। কথা কেন বলো না? এবার মুখ খুলল মেহনুর, তবে কণ্ঠে ভালোবাসা নেই, আছে অসহায়তা আর বিরক্তি। কথা বলার মতন শব্দ নেই জাহিদ, ভালো লাগছে না, ছাড়ো। কথাটি শেষ করেই এগিয়ে গেল মেহনুর। চোখে জল নেই, অথচ ভিতরে ভিতরে কান্নায় ভেসে যাচ্ছে। সবকিছু আড়াল করে শুয়ে পড়ল বিছানায়। জাহিদও দীর্ঘশ্বাস ফেলে রুমে এলো, আলো নিভিয়ে দিল। দুটো শরীরই একই বিছানায়, অথচ দূরত্ব অসীম। অথচ বিয়ের একটি সপ্তাহ হয়নি। কি নিষ্ঠুরী পৃথিবী। পরদিন সকালে নাস্তার টেবিলে দেখা হলো রিয়া আর রিশানের।
সৌজন্যতায় চেয়ার টেনে বসলো রিয়া। তাকে খাবার দেওয়া হলো। অন্যমনস্ক হয়ে খাচ্ছিল, হুট করেই গলায় আটকে গেল। রিশান পাশে বসে থেকেও পানি বাড়িয়ে দিল না, নিজে থেকেই নিল রিয়া। ও ভীষণ অবাক হয়ে বলল, একটা মানুষ কষ্টে কান্না করে দিচ্ছে, আপনি পানি এগিয়ে দিবেন না? এত খারাপ আপনি? আমি দিলে নিতে তুমি? রিয়া দমে গেল। পুরনো একটি ঘটনা স্মরণ করেই চুপ হলো সে। তবে ভিতরের অভিমানটা একটুও গেল না, বরং ক্ষণে ক্ষণে অভিমানের পাহাড়টা আকাশে গিয়ে ঠেকতে শুরু করেছে। খাবার খাওয়া শেষে মেহনুরের সাথে দেখা। মেহনুর হেসে বোনের গালে হাত ছোঁয়ালো। আপা, তোর সাথে কথা আছে। এখন না, পরে কথা হবে রিয়া। না, এক্ষুনি। এক প্রকার টেনেই নিতে লাগলো রিয়া। মেহনুর হাতে ব্যথা পাচ্ছে। রিয়া, ব্যথা পাচ্ছি। সরি। আচ্ছা, তুই সত্যি করে বল, কেন এমনটা করলি? মেহনুর না বোঝার মতন করে বলল, কেমনটা? কেন পালিয়েছিলি? এমনি। আপা, সত্যি করে বল তো, তোর সাথে অন্য কারো সম্পর্ক ছিল? এটা তো হওয়ার কথা না। তুই আর জাহিদ ভাইয়া একে অপরকে পছন্দ করতি, এক প্রকার রিলেশন ছিল তোদের। তাহলে আমি কিছু বুঝতে পারছি না। কথাটি বলে রিয়া উত্তেজিত হয়ে পড়ল। মেহনুর ওকে আগলে ধরল। রিয়া, কিছু হয়নি। তোরা কিছু লুকাচ্ছিস আপা, কেন এমনটা করলি? মেহনুরের চোখে মুখে অসহায়। কিছু সময় যেতেই রিশান এসে উপস্থিত হলো। ইশারায় মেহনুরকে যেতে বলে রিয়ার কাছে এলো। ছেলেটার শরীরের সুবাস অনুভব করে তাকালো রিয়া, দু চোখে নোনা জল। কি জানতে চাও তুমি? কেন আপা এমন করলো, এইটাই জানতে চাই আমি। বুঝেছেন? এইটাই জানতে চাই। কেন জানতে চাও? কেন জানতে চাইবো না? বেশি বক বক না করলে হয় না? রিয়ার শ্বাস ভারী হয়ে যাচ্ছে। রিশান ভ্রু কুচকে তাকিয়ে, শরীর খারাপ লাগছে? কাছে আসবেন না, ছোবেন না আমায়। দু চোখ ঘোলাটে অনুভব হয় রিয়ার। দেয়ালে পিঠ ঠেকিয়ে নেয়। ঈশান সব অবরোধ উপেক্ষা করে মেয়েটিকে জাপটে ধরে। এই মেয়ে এমন করছে কেন? বলো, কি সমস্যা হচ্ছে? বলো, বলছো না কেন? কন্যাটি কথা বলতে পারছে না, চোখে মুখে আধার নেমে আসছে। মনে হচ্ছে এখনই প্রাণ বেরিয়ে আসবে। রিশানের বুকের ভিতর ধিম ধিম আওয়াজ হয়। অনুভব হয় কন্যাটির নখের আঘাতে হাতের একটি অংশ ছিন্ন হচ্ছে। অথচ এসব নিয়ে ভাবছে না ওর মন। ও বারবার বলছে, কি ধরনের সমস্যা হচ্ছে? বলো, বলো প্লিজ। নিস্তেজ শরীরে ছুঁয়ে আছে রিয়া। ওর গায়ে কম্বল টেনে দিয়ে বেরিয়ে এলো রিশান। মেহনুর চিন্তায় বুঁদ হয়ে আছে। অ্যালার্জি অ্যাটাক করছে? কোনো খাবারে অ্যালার্জি আছে ওর? ওর তো মাশরুমে অ্যালার্জি। ভাই রিশান আজও বুঝলো, লেট করল। সকালে খাওয়া স্যুপের কারণেই এমনটা হয়েছে। ও কথা না বাড়িয়ে বলল, রুমে যাও, ওর খেয়াল রেখো। যাওয়ার পূর্বে পুনরায় রুমে তাকালো রিশান। মেয়েটার সমস্ত শরীরে চাকা চাকা হয়ে লাল বর্ণ ধারণ করেছে, যেন কেউ রং মেখে দিয়েছে। রিয়ার ঘুম ভাঙলো সন্ধ্যায়। রুমে কেউ ছিল না। ও একটু ভীত হয়ে পড়ল। হঠাৎ করেই সবটা অচেনা লাগছে, মস্তিষ্ক ধরতে পারছে না। ও তড়িঘড়ি করে রুম থেকে বের হলো। আলিয়া খাবার হাতে আসছেন। তাকে দেখেই থেমে গেল রিয়া। তবে ওর বিভ্রান্ত মুখটা দেখে আলিয়া বললেন, কিছু হয়েছে মা? না আন্টি, আমি আসলে হুট করে উঠেছি তো, তাই বুঝতে পারিনি। আচ্ছা, আসো আমার সাথে, খিদে পেয়েছে। রিয়া মাথা ঝাঁকালো। ওর খাবার রাখা হলো। ধীরে সুস্থে মেয়েটি খাচ্ছে। আলিয়া কিছু সময় চেয়ে রইলেন। আমি এখন যাই মা, কোনো দরকার হলে কাউকে ডেকে নিও। জি আন্টি। খাবারটুকু শেষ করে ঘরেই বসে রইল রিয়া। মনে করতে লাগলো সকাল থেকে হয়ে আসা ঘটনাগুলো। ফিরে যাওয়ার সময় হয়েছে। একটা সপ্তাহ হয়ে গেল এই বাড়িতে। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলো। বাড়ির সকলেই সেখানে উপস্থিত। মেহনুরকে জড়িয়ে ধরল রিয়া। আপা, নিজের যত্ন নিবি। তুইও খুব ভালো থাক আপা, তোর কোনো কষ্ট না এসে থাকুক। গেছিস? আচ্ছা, তৈরি বাসায় হয়ে ফিরে নে, কল করিস। বাবার বন্ধুর বাড়ি। কথাটি বলে মেহনুর অন্যদিকে চাইলো। ওর কান্না পাচ্ছে। রিয়া সেটা বুঝতে পারলো, তবু কিছু বলল না। আর যেতে হবে, এটাই নিয়ম। বুকের ভিতরে নিঃশ্বাসটুকু লুকিয়ে জাহিদের সামনে এসে দাঁড়ালো। একটু দূরে দাঁড়িয়েছিল সে। জাহিদ মৃদু হেসে রিয়ার মাথায় হাত রাখলো। দীর্ঘদিনের অভ্যাস এটা। রিয়াও হাসলো। আবার এসো কেমন? হ্যাঁ, আসবো। আপার খেয়াল রাখবেন, দুঃখ রাখবেন না, ও আপনাকে বড় ভালোবাসে। জাহিদ উত্তর দিতে পারল না। চাইলো মেহনুরের পানে। মেয়েটির অনুভূতি আজও নিস্তেজ।
কোথায় হারালো সেই প্রেম? ঝামেলা দুহাত ভরাট করে ফল মিষ্টি এনেছেন রিয়াদের বাড়িতে পাঠানোর জন্য। এতে বিস্ময় হলো না রিয়া। এই পরিবারের ঐতিহ্য সম্পর্কে অবগত সে, তবু কিছুটা বিরোধ করে বলল, এসবের দরকার ছিল না আন্টি। সে কি কথা? এটা হয় নাকি? তুমি খালি হাতে ফিরবে নাকি? আবার এসো কেমন? জি আসবো। রিয়া আর একটু সময় থাকতে চেয়েছিল, তবে রিশান এসে তাগাদা দিল। বড় মা, গাড়ি রেডি। তুই সাথে গেলেও পারতি রিশান। আমার কাজ আছে, এমনিতেই লেট হয়ে গেল। সরাসরি প্রত্যাখ্যান করলো রিশান। এতে রিয়া কিছু মনে করলো না, বরং ভালো হয়েছে, মানুষটাকে এতটা পর দেখতে হবে না। ঝামেলার থেকে বিদায় নিয়ে আলিয়ার নিকট এলো। গত কয়েকদিন বেশ খেয়াল রেখেছেন তিনি। তুই কেন? আন্টি আসছি, আমাদের বাসায় যাবেন। যাবো মা, তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো। আচ্ছা। রিশান আর চোখে দেখলো সব। মায়ের সাথে রিয়ার সম্পর্কটা আগে থেকেই সুন্দর, তবে এই কদিনে যেন একটু বেশি মধুর হয়ে উঠেছে। সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল রিয়া। ওর জিনিসপত্র গাড়িতে উঠিয়ে দিয়ে ড্রাইভারের কাছে এলো রিশান। কঠিন সুরে বলল, ঠিক মতো পৌঁছে দিবে? জি স্যার। রিয়া অন্যদিকে ফিরে আছে। রিশান ভেবেছিল কিছু বলবে, তবে মেয়েটি যেহেতু তাকাচ্ছে না, তাই ও নিজে আগ বাড়িয়ে কিছু বলল না। ক্লান্ত দেহটা বিছানায় এড়িয়ে দিতেই দরজায় নক করলেন ফাহমিদা। উঠে এসে দরজা খুলে দিল রিয়া। মেয়ের গালে হাত ছোঁয়ালেন তিনি। খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছে। খিদে নেই মা। সে কখন এসেছিস? খিদে নেই? রাত কটা বাজে দেখেছিস? খাবো না, বাবাকে বলে দাও। এ কথা বলে নানান প্রশ্ন তুলবে। এসে গেছিস, খানা। অনিচ্ছা নিয়েই এগোলো রিয়া। খাবার টেবিলে কোনো কথাই হলো না, তবে খাওয়া শেষে ইব্রাহিম বললেন, ও, বাড়িতে কেমন গেল সময়? ভালো। শুধু ভালো? হুম। কেন, ওরা কি তোর যত্ন করেনি? করেছে। তবে বাদ দাও। টেবিলে মাথা ঠেকিয়ে রইল রিয়া। কিছু সময় যেতেই বলল, বাবা একটা কথা বলবে প্লিজ? কি কথা? আপা পালিয়ে যাওয়ার পরেও তোমরা তো শান্ত কেন? তোমার বোনের মাথা খারাপ হয়ে গিয়েছিল, নতুবা পালাবে কেন? নিজেই তো পছন্দ করেছে। তাছাড়া ঝামেলা বাড়ানোর ইচ্ছেটি নেই, যা হয়েছে ভালোই হয়েছে। রিয়া নিজেও বুঝল না, সমস্যাটা যেন ধরা ছোঁয়ার বাইরে। ইব্রাহিম কন্যার মাথায় হাত রাখলেন, যেন আশ্বাস রিয়া, যেন তোমার আশ্বাস জামা দেওয়ার কাপড় গোছানো চেষ্টা। আছে? এসব নিয়ে ভেবো না, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। তোমার ভালো। 10 দিন পরের ঘটনা। বেলা করেই ঘুম ভাঙলো রিয়ার। কাল থেকে আবার ভার্সিটি যাওয়া আসা করবে। প্রয়োজনে কিছু জিনিস আনা প্রয়োজন। সকালের নাস্তা খেয়েই বেরিয়ে পড়লো। সাথে নিল বান্ধবীকেও। দুজনে রিকশায় উঠে বক বক শুরু করলো। এক পর্যায়ে প্রমি শুধালো, দোস্ত, এই জীবনে প্রেম না করার সিদ্ধান্ত নিয়েছিস? তেমনই। ধুর, তাহলে বিয়ে করে ফেল। চারপাশে এত সিঙ্গেল আর ভালো লাগে না। তুই বিয়ে কর। আমি আর বিয়ে? এই কথা বললে বাসায় ঢুকতে দেবে না। তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। সেটাও ভালো লাগছে না। দুই বান্ধবীর গসিপের মাঝে রিস্কা থেমে গেল। সামনে একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। ওরা দুজনেই বিস্মিত, তবে বিস্ময় ভাঙলো পুরুষটিকে দেখতে পেয়ে। রিয়া ভ্রু কুচকে রইল। নেমে এসো, কিছু কথা আছে। আপনি এখানে কেন? দরকার এসেছি। মামা রিক্সা ঘুরান। ঘুরাবেন না মামা, তাহলে ফল ভালো হবে না। মাস্তানি করবেন নাকি? প্রয়োজন পড়লে করব। কথা শেষ করে প্রমির দিকে তাকায় রিশান। একটু হেসে বলল, হাই আপু। হ্যালো। তোমার বান্ধবীকে নিয়ে যাচ্ছে, তোমাকে আমার লোক বাসায় পৌঁছে দিবে। প্রমি তুই যাবি না। হাত ধরে আটকে দিল রিয়া। রিশান দাঁত কিরমির করে বলল, বেবি গার্ল, আমাকে রাগিয়ে দিও না। প্রমিকে যেতে হলো। রিশান ভাড়া মিটিয়ে দিয়ে এক প্রকার টেনে নামালো রিয়াকে। কোন সাহসে এমন করছেন? সেটা তোমার না জানলেও চলবে। আমি পুলিশে যাব। যাও, চলো, আমি নিয়ে যাচ্ছি। কথাটি বলে হাতে ঈষৎ চাপ দিল রিশান। ব্যথায় চোখ টলমল করে উঠল রিয়ার। তোমার সাহস বেড়েছে তাই না? রিলেশনে যাচ্ছ? রিসান লাগছে আমার। লাগুক, শয়তান মেয়ে, জানে মেরে দিব। সে অধিকার আপনাকে দেইনি রিসান। তবে কাকে দিয়েছ? ওই ছেলেটাকে? কি নাম যেন? রিপন? হ্যাঁ দিয়েছি, আরও দিব, তাতে আপনার কি? আমার অনেক কিছু। অসহ্য লাগছে, ছাড়েন, এসব নোংরামি ভালো লাগছে না।
ভদ্রলোকেরা এমনটা করে না। হাতের বাঁধন আলগা করল রিশান। রিয়া চলে যেতে নিলে পুনরায় আটকে দিল। তুমি কখনোই বুঝলে না আমায়। কি বুঝবো? কিছু না, যাও, আই প্রমিস আর কখনো আসবো না। তুমি স্বাধীন। এগিয়ে গেল, তবে থেমে রইল রিয়া। এই মানুষটার কোনো অধিকার নেই তাকে স্বাধীন করার কিংবা আটকে রাখার। রিপনকে কল করল রিয়া। মেয়েটি কঠোর কণ্ঠে শুধালো। তুমি মানুষের কাছে বলে বেড়াচ্ছ আমরা রিলেশনে আছি। রিয়া তেমনটি নয়। তবে কেমন রিপন? আমরা ভালো বন্ধু, এইটাই তো কথা হয়েছিল, তাই না? আসলে আমার বন্ধুরা মজা করে তোমাকে আমার গার্লফ্রেন্ড বলে। আর এর খেসারত আমায় দিতে হয়। সরি রিপন, আমি তোমার সাথে বন্ধুত্বটা কন্টিনিউ করতে পারবো না। রিয়া শোনো আমার কথা। আর কোনো কথা নয়, আশা রাখছি নিজের সীমা অতিক্রম করবে না। যদি তেমনটাই করো তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কল কেটেই দম ফেলল রিয়া। ওর ক্লাসমেট রিপন বেশ অনেকদিন ধরেই প্রেমের প্রস্তাব দিচ্ছিল, ও নাকচ করে রেখেছিল। আগের সপ্তাহে ডিসিশন হয় দুজনে ভালো বন্ধু হয়ে থাকবে। সেভাবে নিয়মিত কথাবার্তা দেখা হচ্ছিল, তবে এর উল্টো মানে দাঁড়াবে সেটা কে জানতো। পুরো দিনটি নষ্ট হলো রিয়ার। প্রমিকে কল করলে প্রমি জানালো বাসায় ফিরে এসেছে, ঠিকভাবেই পৌঁছে দেওয়া হয়েছে ওকে। এবার রিশানের উপর রাগ হলো। পুরুষটি সব সময় কষ্ট দেয়। প্রমি ওপাশ থেকে শুধালো। এই রিয়া, ছেলেটা কে? কি বললি? ছেলেটা কে? তোর কি হয়? মেহরুনাপুর দেবরুণী। জিহাদ ভাইয়ার ভাই আছে? আগে তো বলিসনি। কাজিন ব্রাদার। ও, তোর সাথে অমন কেন করলো? কোনোভাবে তোর কি রিলেশনে আছিস? আরে ধুর, এমনটা নয়। তাহলে তোর এক্স নাকি?